মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে আসলাম উনুন পাড়ে রান্না করতে। আর আজকে রান্না করব সকালবেলার একরকম পদ। তাহলে চলুন, তার জন্য আমার লাগবে চিকেন। তো আমি চিকেনটা খুব ভালো করে ধুয়ে বেছে নিয়ে আমি এখানে চলে এসেছি রান্না করতে। এই যে এখানে আমি 800 গ্রাম মতো চিকেন নিয়েছি, আর এই চিকেনটা খুব ভালো করে ধোয়াও আছে। এখন এটা আমি নিয়ে নেব আলাদা একটা পাত্রে। সেটা নিয়ে তোমাকে বললাম আমি। আর এই চিকেনটা আমি রান্না করতে করতে বলছি, চিকেনটার নাম হচ্ছে রসগোল্লা চিকেন। খেতে খুব সুন্দর হয়। তো যেটা লাগবে, প্রথমে পরিমাণ মতো লবণ চিকেনে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দেব জিরে গুঁড়ো, এখন দেব লঙ্কার গুঁড়ো, দেব কাঁচা লঙ্কা চেরা, আর এখানে আমি নিয়েছি 2-3টে মতো শুকনো লঙ্কা, সেটা আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। সবটা দিয়ে দেব। এখন আমি একটু ফেটিয়ে নিচ্ছি 150 গ্রাম মতো টক দই। ফেটিয়ে নেওয়া দইটা আমি পুরোটাই এখন মাংসের মধ্যে দিয়ে দেব। এবার দেব 1.5 চামচ মতো ঘি, দিচ্ছি আমি 2 চামচ মতো সর্ষের তেল, কিছুটা রসুন আর সামান্য একটু আদা আমি বেটে নিয়েছি, সেটা এবার মাংসের মধ্যে দিয়ে দেব। আর দিচ্ছি ওই বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি। এখন এগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। তার আগে এখানে আমি নতুন আলু নিয়েছি, আর ছোট ছোট গোল গোল গোটা আলু। এই আলুগুলোকে আমি একটা কাঁটা চামচের মাধ্যমে ছিদ্র করে নেব। এরকম করে ছিদ্র করে নেব, যাতে মশলা ভালো মতো এর মধ্যে যায়। মাংসের মধ্যে আর একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে তেজপাতা। একটা গোটা তেজপাতা আমি একটু ছিঁড়ে মাংসে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুর সাথে মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেব। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এইভাবে আমি রেখে দেব। তার মাঝে আমি উনুনটা ধরিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। হয়ে গেছে, এখন তেলের মধ্যে আমি দিয়ে দেব সেই গোটা আলু।
আলুতে দিয়ে দিচ্ছে একটু লবণ আর একটু হলুদ। এবার আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এই আলুর মধ্যে দিয়ে দেবো যে ম্যারিনেট করে রাখা চিকেন। আর আমি কিন্তু তেল একদম আলু ভাজার মতো সামান্য তেল দিয়েছিলাম, কড়াইয়ে আর একটু তেল নেই। ঠিক এই অবস্থায় আমি দিয়ে দেবো মাংস। মাংসের আমি কোনো রকমের জল দেব না, শুধুমাত্র এই যে বাটিটা ধোয়া সামান্য একটু জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আর কিছু করতে হবে না, রান্নাটা পুরো হবে ঢাকা দিয়ে দিয়ে। 20 মিনিট মতো লাগবে, মাঝে মাঝে আমি ঢাকা তুলে একটু নেড়ে দেবো। মাংসটা প্রায় হয়ে এসেছে, এই যে ঢাকা তুললাম। আগে 2-1 বার তুলে একটু নেড়ে দিয়েছিলাম, নয়তো নিচেটা ধরে লাগার একটা ভয় থাকে, সেই জন্য। দেখুন একদম পারফেক্ট, খুব সুন্দর হয়েছে, সুন্দর নরম হয়েছে আর সিদ্ধও হয়েছে। কালারটা কি সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। এই মাংসটা যেহেতু আমি লুচির সাথে খাবো, মানে আজকে আমি লুচি বানাচ্ছি, তো লুচির সাথে খাওয়া হবে, সেই জন্য কিন্তু আমি একদম বেশি গ্রেভি রাখিনি, জাস্ট শুধু মাখো মাখো করেছি। রসগোল্লা চিকেনটা কিন্তু ঠিক এই রকমই হয়, মানে বেশি ঝোল হয় না, খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগছে। এরপরে আমি বানাবো লুচি, তো লুচির সাথে খাওয়া হবে। রসগোল্লা চিকেন কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, বারবার করে বলছি, খুব সুন্দর খেতে হয়। আর আপনারা তো দেখলেনই যে এটা কিন্তু রান্না করতে সেরকম কোনো ঝামেলা নেই। রেগুলার আমরা যেরকম মাংস রান্না করি সেই রকমই কিন্তু কষানো থেকে শুরু করে কোনো ঝামেলা নেই, একবারে মাংস চাপিয়ে দিলে হয়। তো বারবার করে বলছি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো এই রসগোল্লা চিকেনটা। অবশ্যই করে কিন্তু আপনারা কমেন্ট করবেন। বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে তাহলে কিন্তু ইনস্ট্যান্ট এটা রান্না করে দেওয়া যাবে। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রান্নাটা চেষ্টা করলেই কিন্তু পারবে। তো অবশ্যই আমাকে কমেন্ট করবে আর কেমন হয়েছে জানাবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর পরবর্তী রেসিপি নিয়ে আবারও কালকে আসছি।